এক ভাঙাচোরা কুয়ো, গাছপালা জড়ানো জায়গায়। শোনা যায় অনেক আগে এক কিশোরকে সেই কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। তার হাড় গলিয়ে গলিয়ে জলে মিশে গেছে, কিন্তু আত্মা আজও মিশে আছে কুয়োর গভীরে। সেই কুয়োর পাশ দিয়ে গেলেই ঠান্ডা বাতাস শরীরের ভেতরে ঢুকে যায়, আর একটা শ্বাস কার যেন গলায় কাঁটা বসায়। একদিন এক তরুণী, রাত্রি নামের এক মেয়ে, কুয়োর পাশে গিয়ে দাঁড়ায়। সে বিশ্বাস করত না কোনো ভূত বা আত্মায়। হাত দিয়ে কুয়োর পানি ছুতে গেল, ভয়ঙ্কর ধ্বনি সম্পন্ন হয়ে উঠল সেই কুয়ো। হঠাৎ পেছন থেকে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, আমার হাড় ফেরাও। সে চারদিক তাকালো, কেউ নেই। কুয়োর ভেতর তাকিয়ে দেখে শুধু অন্ধকার নয়, একটা অদ্ভুত সাদা জিনিস ভেসে আছে, যেন একটা কঙ্কালের হাত। আঙ্গুলগুলো লম্বা আর নড়ছে। রাত্রি দৌড়ে পালাতে যায়, কিন্তু তার পা যেন মাটি চেপে ধরে। পায়ের নিচে কাদার মতো কিছু উঠছে, ঠান্ডা, ভিজে, চ্যাপ্টা। সে চিৎকার করে উঠতে চায়, গলা দিয়ে শব্দ বেরোয় না। চারদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যায় কুয়োর ভেতর থেকে ভাঙা হাড়ের ঠক ঠক শব্দ। ঠক ঠক ঠক। সেই রাতে রাত্রি বাড়ি ফিরেছিল, কিন্তু বদলে গিয়েছিল একেবারে। সে আর কারো চোখে চোখ রাখে না, রাতে ঘুমায় না, আর মাঝে মাঝে কুয়োর দিকেই হাঁটে। কিছু কুয়ো শুধু পানি ধরে না, কিছু কুয়ো স্মৃতি ধরে, মৃত্যু ধরে, আর কিছু কুয়ো প্রতিশোধ ধরে।